আস্তে আস্তে এমন কষানি কষাইছে, তোরা তুমি ছুটাইছি। সব আমার কপাল, আমার কপালে সুখ নাই, সারা জীবন সুখ হইব না। এত কপাল খারাপ আমি আইছিলাম। ও আম্মা, চুপ থাকবা, আমার ভালো লাগতেছে না, একটু সুন্দর করে মালিশ করে দাও তো। হ্যাঁ, এখন ভাল লাগবো না, কোনো কিছুই ভাল লাগে না তোর। আমি কইলি তুই কত করে কই বাজার তুই গরু চুরি করিস না, গরু চুরি করা ভালো না, মানুষের অমঙ্গল করে কখন নিজে ভালো থাকা যায় না, তুই কথাই শুনিস না। ওরে তোমার আমি কতদিন কমু যে ছুরি থামানোর কথাটা বলবা না, এটা আমি থামাইতে পারবো না। এটা কি আমি ইচ্ছে করে করি? এটা আমার রক্তের ধারা, আমার রক্তের মধ্যে আছে, আমার বংশের মধ্যে আছে। আমার বাপ করছে, আমার দাদা করছে, তার বাপ করছে, তার দাদা, তার দাদা, তার দাদা, মনে করো বংশ পরম্পরায় আমরা এটা করে আইতেছি। এটা আমাদের নেশা পেশা সবকিছু। শোনো, আর কোনোদিন চুরি চালার কথা বলবো না তো, এমন দু একবার মার খেলে কিছু হয় না। উফ, দিম এক থাপ্পড়, আইসে বড় বড় কথা কইতে। হ, আমি তোর বাপরে বিয়ে করে বাড়িতে আইছিলাম, মনে করছিলাম বিয়ার পর আস্তে আস্তে ভালো হয়ে যাইব, কিন্তু উঠতে ভালো হয় নাই। তোর আব্বা চুর হইলো, তোর মন অনেক ভালো ছিল, মানুষের কাছে শুনছি সে মানুষের বিপদ আপদে সাহায্য সহযোগিতা করতো, এই জন্য তো বিয়ে বইয়া বাড়িতে আসছিলাম। আমি চোরের বউ ছিলাম বইলা মানুষ আমার অনেক অপমান করতো, আমার সাথে কেউ কথা কইতো না। তোর আব্বাটা জানতো, জানার পর আমার মন ভালো লাগে, সে কত কি না করতো, কত বুঝাইতাম যে আপনি তো চুরি কাজ ছাইরা দেন, চুরি কাজ কইরো না, সে তাই করতো। সে একদিন মানুষের কাছে এমন মায়ের খাইলো, মায়ের খাইয়ে বিছনায় পড়ে গেল, শেষমেশ ধরে আমার একলা বালাইয়া দুনিয়া ছেড়ে চলে গেল। সেদিন থেকেই মনে মনে শপথ নিচ্ছি যে আমি তোরে শিক্ষিত বানাবো, তাই তো তোরে মেট্রিক পর্যন্ত পড়াইছিলাম, ভাবছিলাম তুই পড়ালেখা করে অন্য কাজ করবি, তুই তা করলি না। তুই সেই বাপ দাদার পেশায় একই পেশা শুরু করে দিলি, গরু চুরি ছাগল চুরি শুরু করে দিলি, তুই আমার সব কষ্ট ধরে ব্যর্থ করে দিলি। ও বাজার, বাজার রে, তুই কেন আমার কষ্টটা বুঝস না বাজার, তুই কেন বুঝস না আমার কষ্টটা? হ্যাঁ মা, একটু কান্নাকাটি বাদ দাও তো। হ্যাঁ, তুমি কোনটার পর কোনটা কইবা এটা আমার মুখস্থ, আমি প্রতিদিন এগুলো শুনি, কান ঝালাপালা হয়ে গেছে। দয়া করে আমার সামনে আর ফতফত করে কান্দবা না, ঠিক আছে? ঠিক আছে, আর কান্না করবো না, তুই শুধু আমার কথা দে, তুই অস্ত্রিস আমারে করবি না। না, সম্ভব না। মানে কি, তুই আমার মাথা শুয়ে কসম কাট, কিরা কসম কাটটা আমার শুয়ে তুই কসম কাট, তুই আর চুরি করবি না, আমার কষ্ট দিবি না বাজার। আম্মা, তুমি আবার মাথার মধ্যে হাত নিয়ে গেছো কেন? তো কসম। ঠিক আছে, কালকে থেকে আর চুরি করুন না, এবার খুশি? ও খুশি। এই যে আরে সাম চাইছে, এসো, খবরদার আমার সাথে তুই আর কুবুদ্ধি দিবি না, আমার ছেলে কিন্তু ভালো হয়ে গেছে, কালকে থেকে কেউ বালা কাজ করবো, আর বালা কাজ করে রুটি করবো, তুইও পারলে বালা কাজ কর, না পারলে চলে যাবি, ঠিক আছে? আমার ছেলের যদি কুবুদ্ধি তোর বাইরেই ফেলাম। ভাই কাকি এটা কি কে গেল? আপনি কি চুরি করবেন না? আরে বেটা, তোর একটা সরাই মেরে তোর মাথার মধ্যে কোনো বুদ্ধি নেই, তোর মতো সারাদিন রাখাস না রাখে আমার লগে আমি কথা দিয়েছি কাল চুরি করুন না, আজকে যে চুরি করুন না এই কথা তো কই নাই, আজকে অন্য একটা শেষ দেন দেবো, বুঝছস? এমন বাড়িতে চুরি করবো এক রাইতে চুরিতে যেন সারা জীবন বসে খাইতে পারি। মাথা তো অনেক বুদ্ধি। ঠিক আছে যা, কালকে কষানিটা বেশি হয়ে গেছে রে, তোর ধরে না একটা মাইর দেওয়া উচিত, আমার ধরে মারলো তুই আমার টাইমটা লয়ে যাবি না। যা যা, সন্ধ্যা পরে দেখো আমার ডাকুন যা। আচ্ছা ভাই, আসি।
সুন্দর সাজুগুজু করতেছো না উনি? তোমারে আমি একটা কথা কইছিলাম, আমার কথার তো কোনো উত্তর দিলা না। হ্যাঁ, কি ঘটনা? কি সহ্য করবো না বইলা দিলাম। ভাবি ভাবি প্লিজ, আমি এই বিয়েতে একদমই রাজি না। তোমাকে বিয়েটা করতে একদমই বাধ্য করো না প্লিজ ভাবি, প্লিজ। তোমার সাহস তো কম না? হ্যাঁ, আমি এত ভালো করে বুঝানোর পরও তুমি এখন কইতেছো যে বিয়েতে রাজি না। ওই বেটা যে তোমারে বিয়া করতে চাইছে এটা তোমার সৎ কপালের ভাগ্য। একটা কথা কান খুইলা শুইনা রাখো, বিয়া তোমারে ওই লোকেরই করতে হইব, কথাটা মনে রাখো। ভাইয়া ভাইয়া তুমি ভাবিকে একটু বোঝাও না প্লিজ, ভাবিকে একটু বোঝাও। তোমরা কেন আমার সাথে এরকম করতেছো? ওই লোকটা বয়স আমার থেকে কত বড় হবে, হিসেবে আমার বাবার বয়সী। আমি ওই লোকটাকে কিভাবে বিয়ে করব? তুমি একটু ভাবিরে বোঝাও না ভাবি, প্লিজ। চুপ, একদম চুপ। এই তোমার ভাই আমারে কি বুঝাইবো? হ্যাঁ, তোমার ভাই আমারে কি বুঝাইবো? এই বাড়িতে আমি যে কথা কমু ওইটাই ঠিক, বিয়া তোমারে তারেই করতে হইব। রাজি হয়ে যায় বোন, তুই তো জানিস তোর ভাবি যা করবে তোর ভালোর জন্যই করবে, তুই না করিস না। আর তুই তো জানিস তোর ভাবির উপর আমি কোনো কথা বলতে পারি না, রাজি হয়ে যা। শোনো মুন্নি, আমি তোমার আবারও একটা কথা বইলা দিতেছি, তুমি কিন্তু ভুলা যাইও না। এই ছোটবেলা থেকে কিন্তু আমি তোমারে পাইলা পয়সা বড় করছি। আমার শাশুড়ি মারা যাওয়ার পর আমার শ্বশুর তোমার মাকে বিয়ে করে আনে, তারপর তুমি জন্ম নেও। একটা বিশেষ দুর্ঘটনায় তোমার মা এবং আমার শ্বশুর দুজনে অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর মনে আছে তুমি কিভাবে এত বড় হইলা? আমি এই বাড়িতে বউ হয়ে আইসা তোমারে মায়ের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে এত বড় কইরা তুলছি। এখন আমি যা কমু তাই তোমারে শুনতে হইব। তোমার মনে আছে যে তোমাদের তো এগুলি কিছুই ছিল না, কই থেকে হইছে একবার চিন্তা করে দেখছো? হ্যাঁ, আমার বাপের বাড়ি থেকে টাকা পয়সা আইনা তারপরে তোমাদের এই বাড়ি ঘর আমি করছি। হ্যাঁ, এত সহজেই ভুলে যেতে চাও? শোনো, এখন থেকে আমি যা কমু তুমি তাই শুনবা, আর ওই লোকের তোমার বিয়া করতেই হইব। আর ওই লোকের বিয়া করলে তো তোমার কোনো ক্ষতি নাই, আমাদের কারোই কোনো ক্ষতি নাই, বরঞ্চ লাভ আছে, কারণ সে অনেক বড় ব্যবসায়ী। এইটাতে বিয়ে করলে তুমি যেমন ভালো থাকবা আমরাও ভালো থাকবো, কারণ ওই লোকের বিজনেসের সাথে তোমার ভাইয়ের বিজনেস জড়িত। ওই লোককে তুমি বিয়ে করলে তোমার ভাইও বিজনেসে লাভবান হইতে পারবো। অতএব আমি যা বলবো তাই শুনতে, ওই লোককেই তোমার বিয়ে করতে হবে, কথাটা যেন মনে থাকে। আমি এইসব কিচ্ছু জানি না, আমি এই লোকটার বিয়ে করতে পারবো না। আমি তোমার পায়ে ধরি ভাবি। খবরদার, খবরদার আমার একদম শোয়ার চেষ্টা করবা না, বুঝতে পারছি? সোজা আঙুলে ঘি উঠবো না, আঙুলটারে তাহলে ব্যাকাই করতে হবে না। একটা কথা কান খুইলা শুইনা রাখো, বিয়ে আমি তোমার ওই লোকের সাথেই দিব, মনে থাকবো? এই চলো ভাবি। ভাইয়া ভাইয়া ভাই ভাইয়া ভাইয়া আপনার কাছে পাই তো আপনার পাই তো আপনি স্যার দেন আপা ও নতুন হয়েছে, আমার সাথে জীবনের প্রথম আইসি, আমিও নতুন হয়েছি, বদ ঢাকায় গেছি, দেখছি না অভিজ্ঞতা নাই। সাইরা দেন দরকার আপনি আমার ভাই রাখেন, আমার হচ্ছে থানায় দেন, পুলিশে দেন, চাকুশি করেন, ওর সাইড দেন, নতুন পোলা ভাই। তুই চাইতেছিস আমি ওর জন্য তোরে বাইরে রাখি? হ আপা আপনি আমার বাইরে রাখেন, নতুন হয়েছে, তোর নিয়ে আইসি, শিখানোর চেষ্টা করতেছিলাম, পারে নাই একদম। আচ্ছা এই জায়গা আসছোস কেন? চুরি করতে? কেন আসবো? চুরি করার লাগে তাইছি।
ঠিক আছে, আমাকে চুরি করতে হবে। অসাধারণ। আপনি চুরি করবো মানে কি কোন আপা? আমরা মানুষ চুরি করি না, বিশেষ করে মেয়ে মানুষ। আরে এত বড় অবস্থা তো নিয়ে এসে চুপ! খবরদার, এখান থেকে এক পা নড়লে আমি এখন চিৎকার করে সবাইকে ডাকবো। আমি যেটা বলছি সেটা করতে হবে। আমি এমনিও কাউকে ওয়াদা করছি, সে ওয়াদা আমার পূরণ করতে হবে, সাথে টাকাও দিব। কি কোন? টাকা দিব না? এই ভাই 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 লয়লেন মাই থেকেও বাঁচবেন, টাকাও পাইবেন। জায়গা উপরে হাজিব লয়লেন। কি সিদ্ধান্ত নিবা? আমি বুঝলাম না আপা, আমি আজকে কার মুখ থেকে চুরি করতে আইছি? মানে আপনার চুরিও করুন, টাকাও পাবো, আচ্ছা অসুবিধা নেই। আইসি তো টাকায় চুরি করতে, আপনি যদি টাকা দেন সমস্যা কি? তাহলে চলেন, কি করতে হবে তো? এত বোঝার দরকার নেই, আগে আমাকে এখান থেকে চুরি করে নিয়ে যান, তারপর যা বলার আমি আপনাকে বুঝায় বলবো। আর এমনিও আমি একজনকে কথা দিচ্ছি, এটা পূরণ করতে হবে। চলেন আপা, চলেন। এই তুই সামনে যা, দেখ কেউ আসছে কিনা। যা 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 আপা, আপা আসেন আসেন আসেন। আমি না বুঝতেছি না আপনি কি শুরু করছেন, আপনি পিস চাইতেছেন। আল্লাহ রক্ষা তোমার লাগে, শুনে না আমার কথার শোনা। আপনি বসে চুরি করতে এখন দাম তো আমার বাড়িতে আই পড়ছেন। আপনি কি শুরু করছেন তো? এই চুপ! আমাকে চুরি করে নিয়ে আসতে বলছে, আপনি আমাকে চুরি করে আনছেন, তার জন্য ধন্যবাদ। কিন্তু এই রাত বেলা আমি কই যাব? আমি রাত্রে কোথাও যাব না, আমি সকালে যাব। কি কোন আপনি কই যাবেন মানে? কই যাবেন সেটা কি আমি বলে দেবো? আপনি বসে চুরি করতে আমি করছি, আমার কাজ শেষ। এই কি কয় দেখছো? আরে আপনি চিন্তা করেন না, চাচিরে বুঝে আমি দিব, আপনি কোনো চিন্তা করেন না, আপনি খালি চলেন। আমি ঠান্ডা করবো কেমনি? মেয়ে লোক বুঝোস তো এই বিষয়টা। এই এত কথা শুনতে ভালো লাগতেছে না, বাড়ির কাছে চলে আসছে আপনার, চলেন বাড়িতে। কি ঘরে যাবেন মানে? কোন হিসাবে ঘরে যাবেন? আমার মা আমার শেষ বউ যদি আপনারা দেখে কোথেকে কি মেয়ে চুরি করে নিয়েছে, সর্বনাশ। আমি কোন হিসাবে, কোন পরিচয় আপনারা আমি ঘরে নিয়ে যাবো? সেটা আমি জানি না, আপনি কি করবেন? ওস্তাদ একটা হিসাব তো মিলাইতেছে, চাচি আপনার লেগে বউ খুঁজতেছে, আরে আপনার বই পুছিয়ে চালাই দেন না। ওর আইডিয়াটা ভালো। আবার বিপদের মধ্যে ফেলতে চাইতেছিস না? ওস্তাদ আমি চাচিরে বুঝ দিব, আমি তো আছি, আমি বুঝ দিব, আপনি চিন্তা করেন না। তুই কিন্তু আজকে একটা বিপদে ফেলছ, যদি নতুন করে আর কোনো বিপদ হয় তোর আমি কারামো দেব। আপনি চিন্তা করেন না, আমি আছি তো, আমি বুঝ দিব চাচিরে। দাঁড়া চিন্তা করছি, মাথা ঠান্ডা করছে। চলেন, আমি যা বলবো আমার সাথে খালি চুপচাপ থাকবেন। হ্যাঁ দেখ শুনি শোনেন, আরে আপনারা আমি যেমনি শিখাই নিয়ে এসি না, এমনি বলবেন, এর বেশি কিন্তু একটাও বলবেন না, বুঝছেন? বললে কিন্তু একটা গ্যাসানি খাবো আমার হাতে। তুই উল্টা পাল্টা কোনো কথা কবি না। আম্মা আম্মা সারা রাত বাইরে থেকে টাকাটাকি শুরু করে দিছে। আম্মা আম্মা কিরে তুই সারা রাত কইছিলি? হ্যাঁ কিরে লাগাই মাইয়া কেডা? আবার কি কাহিনী তুই করছস বলতো? হ্যাঁ হ্যাঁ কি করছস আবার? চাচি উনি আপনার বউমা। বউ মানে? কিরে তুই আবার না জানাই বিয়ে করে ফেলাইছস? কালকে রাতে তোর এত চাপাচাপি করলাম বিয়ার জন্য, কই তুই কিছু কইলি না? না মানে আম্মা হয়েছে কি, আমি না তোমার লজ্জায় বলতে পারি নাই, ওর সাথে আমার একটা দীর্ঘদিনের সম্পর্ক, প্রেমের সম্পর্ক। আজকে হুট করে ও আমার খবর দিছে ওর আব্বা আম্মা নাকি ওরে জোর করে বিয়ে দিয়ে দিতে চাইছিল। এবার চিন্তা করছো এত বছর সম্পর্কটা হয় নাকি, এই কারণে একদম ওর বাড়ি থেকে ওর চুরি করিয়া আমি একদম ওই ইয়াতে নিয়ে গেছি, কাজী অফিসে নিয়ে গেছি। ও সাক্ষী ছিল আর দু একজন ছিল, বিয়ে করে একদম বাড়িতে লয়ে এসে, এগুলো লেগেই তো দেরি হয়েছে। ও আচ্ছা, তাই তো বলি এত বিয়ার জন্য পিরাপিরি করলো, আমার পোলা কেন চুপ? তলা তলা তুই পিরিত করতি তা তো আমি জানতাম না। ওই যে মাইয়া, তুমি যাও পোলারে বিয়া করছো, আমার পোলার কিন্তু একটা সমস্যা আছে। হ্যাঁ জানি আম্মা, একটু চুরির স্বভাব আছে। ও আচ্ছা তাই না? তা সোরের বউ আবার শূন্য হয়েও না কিন্তু। আম্মা তুমি যদি নতুন বউর সামনে আমার অপমান করো, আমি কিন্তু এই বাড়িতে থাকুম না, একদম বউ নিয়ে আমি অন্য জায়গায় চলে যাবো। চলো। বাবা কই যাবি তুই নতুন বউ লিয়া? হ্যাঁ যাবি মানে কি? আম্মা আপনি কোনো টেনশন করেন না, আপনার ছেলে একটু চুরির স্বভাব আছে, কিন্তু এখন থেকে সবকিছু দেখার দায়িত্ব আমার। আসলে অনেকদিন ধরে আমাদের সম্পর্ক, তো ভালোবাসা বিয়েটা করে ফেললাম, আর শুধরাই নিব রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর কণ্ঠ আর কি সুন্দর করে কথা বলে। ও মাইয়া তুই পাড়ে দাঁড়ায় আছো কেন মা? আসো আসো মা, আমার ঘরে আসো। এরকম বই তোর দরকার ছিল। আসো মা আসো। কিরে তুই ভালো থাকিস কেন? তুই আয়। হ্যাঁ যাও যাও। আসো মা। দেখছেন ওস্তাদ, আমি কইছিলাম না চাচি মাইনা নিব। হ্যাঁ মাইনা নিছে, যাক রাতটা যাক, কালকে বিদায় করে দেবো, টাকা না পাবো, টাকা পাইলে তোরা ভাগ দেবো না, তুই যা আমি আসি। যা যা যা। আম্মা আম্মা
বিকালবেলা আমি ওর এই ঘরের মধ্যে আটকায় রেখে গেছি। ওর তো এই একা একা ঘর থেকে বাইর হওয়া সম্ভব না। কে কে ওর এই ঘর থেকে বাইর হইতে সাহায্য করছে? হ্যাঁ কুদ্দুস, জি আপা। তুই ওরে বাইর হইতে সাহায্য করছিস না? আল্লাহ, এই কাজ আমি করতে যাবো কেন আপা? তার মানে তুমি ওরে বাইর হইতে সাহায্য করছো না? আরে কি কও, আমি কেন এগুলো করতে যাব? আর আমার কি এত বড় সাহস আছে? তার মানে এইখানে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটছে, যার সাহায্য নিয়ে ও পালাইছে। তাই তো বলি, এত ভালো ভালো বিয়ার সম্বন্ধ আনা সত্ত্বেও কেন বিয়েটা রাজি হইতেছিল না। কিন্তু এত সহজে তো আমি তোরে ছাড়বো না। যেখান থেকে পারি, যেমনে পারি 10 গজ মাটির নিচে গেল আমি তোরে টাইন্য হেন থেকে বাইর করে নিয়ে আসবো। আপা, পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজে বেড়াইলাম, কোথায় পাইলাম না। পাবি না তো, পাবি না। কারণ যে হারায় যায় সে যদি নিজে ধরা না দেয় তাহলে তার তো পাওয়া সম্ভব না। শিলা, বাদ দাও না। মুন্নির তো এ বিয়েতে আপত্তি ছিল, ও তো এই বিয়েটা চাইতেছিল না। আমরা তো ওর সাথে জোরাজুরি করতেছিলাম। আইন অনুযায়ী ও এখন সাবালিকা, ওর সাথে তো আমরা জোরাজুরি করতে পারি না। খবরদার, খবরদার, তুমি কোনো কথা কইবা না। তোমার লাই পায়ে আজকে ওই রকম একটা কাজ করতে সাহস পাইছে। আইন আইন দেখাইতাছো আমারে? এই বাড়িতে যখন আমি যেটা কমু, যেটা করমু সেটাই হইতাছে আইন। ছোট্টবেলা থেকে আমি ওরে কোলে পিঠে করে মানুষ করছি আজকের এই দিন দেখার জন্যে। কি না করছে আমি ওর জন্য? আজকে যখন সুযোগ আসছে আমাদের ভালো থাকার, তোমার ব্যবসা ভালো করার, আর তখনও আমাকে বুকে ছুরি মাইরা পালাই গেছে। হ্যাঁ, আমার কথা না হয় বাদই দিলাম, ও পালা যায় কি তোমার বংশের মান সম্মান উঁচু করছে, তোমার মান সম্মান বাড়াইছে। হ্যাঁ, এত সহজে তো আমি এটা হইতে দিব না, এত সহজে না। দেখো, আমি তোমার ব্যাপারটা বুঝতেছি, কিন্তু মুন্নিরও তো একটা মতামত বলে কিছু আছে। আচ্ছা ঠিক আছে, দেখি ব্যাপারটা কি করা যায়। তুমি একটু প্লিজ শান্ত হও। সব তোমার আমি কথা বলতে নিষেধ করছি। কুদ্দুস, আবার ওই গ্রামে তন্ন তন্ন করে খোঁজ লাগা। শুধু গ্রাম না, আশেপাশের যত গ্রাম আছে চিরুনি খোঁজা দে। সেখানে থাকুক, যেভাবে থাকুক, মুন্নিরে আমি চাই, আমার হাতের কাছে চাই। পাখনা গজাইছে না, অনেক পাখনা গজাইছে। আমি একবার খালি ওর হাতের কাছে পাই, তারপরে কিভাবে ওর পাখনা গেসাং গেসাং করে কাইটা দিতে হয় সেটা আমি ভালো বুঝি। কেন খাড়াই রইছস কেন? যা। আপা, আপনি কোনো টেনশন করবেন না। ওরা যদি সাগরের মাঝখানেও যায় থাকে, ফোন থেকে তুলে নিয়ে আসুন। আসসালামু আলাইকুম। আসলে এমনি কারোর আমার ঘরে এনে রাখুন জীবন আমি ভাবি নাই। আর আপনি এক কাজ করেন, আজকের রাতটা নিজের ঘর মনে করে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আপনিও কি আমার সাথে রুমে ঘুমাবেন নাকি? ওই আমারে তো বলে ফেলাইছি যে আপনি আমার বউ, এখন যদি একই ঘরে না থাকি বিষয়টা কেমন হয়ে যায় না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি ওই বারান্দার মধ্যে একটা চকি আছে, ওখানে গিয়ে ঘুমামো। আর আম্মা ঘুম থেকে ওঠার আগেই আমি উঠে যাবো। দরজা নখ দিলে আপনি খুলে দিয়েন, তাহলে আর আম্মা কিছু বুঝবো না। ঠিক আছে, তাহলে আপনি শুয়ে পড়েন। হ্যাঁ ভাই, আমি কি দেখতেছি? আমি কি দিনে দুপুরে স্বপ্ন দেখতেছি নি? আমি কাজ করতেছি, জ্বালাইস না তো। ঢং করে, তোর ঢং দেখলে আর বাঁচি না আমি। যদি পারো আমার লগে কাজ কর। ওস্তাদ, আমি মোটো ঢং করতেছি না। আপনি হলেন বংশ পরম্পরায় চোর,
আপনি পুরা বংশ চড়ছিল, আপনি চোরের বংশের প্রদীপ। মাটি কোপাচ্ছেন আপনি, এটা আমার মোটেও ভালো লাগছে না। আপনি কি চুরি আসলেই ছাইড়া দিচ্ছেন? আপনি কি আর চুরি করবেন না? এই আমি এখন থেকে আর চুরি করব না, আমারে কথা দিছি। শুধু আমি না, তুই চুরি করতে পারবি না, চুরি করবি না তুই। এক কাজ কর, আমার লগে কাজ কর, কাজ কাট। কাজ না করতে করতে শরীরটা তোর ঝং করাই লইছ। আচ্ছা সেটা আমি করলাম, কিন্তু আপা কি কিছু জানাইলো? হ্যাঁ, কি টাকা দিব কি দিব না? না রে, এমন কিছু জানাই নাই, খালি কইছে উনি নাকি ওনার বন্ধুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে। উনি কি সত্যি বলছেন নাকি পলাজনে ধান্দা আছে ওস্তাদ? আর তাছাড়া উনি একটা মেয়ে মানুষ, আমাকে বাড়িতে আইছে, থাকো কটা দিন, আমি পরিশ্রম করে ইনকাম করে ওনার খাওয়াই। কি কস? হ্যাঁ, আপনার কাহিনী কিন্তু আমার মোট অসুবিধা মনে হচ্ছে না ওস্তাদ। পরে দেখেন আমরা যেন না ঠকি। এই এত জ্ঞান দিস না, আমি বুঝি আমার বয়স হয়েছে না। জ্ঞান যা, এই কাছিটা লো, কাজ কর। এদিকে 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 এটা না, কোনটা কোনটা কোন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজ কর, তোর খানায়া তারপর কাজ কর। এই ভালো করে কর। ও স্যার, আমি কি জীবনে করছি এগুলা? না, এখন থেকে করবি, ঠিক? আচ্ছা আমি বাসা থেকে পালিয়ে এসেছি, তুমি আমাকে নেওয়ার ব্যবস্থা করো। কি বলো, কিভাবে পালায় আসছো? আসছি, আমি এটা তোমার সাথে দেখা করার পর বলবো। তুমি শুধু আমাকে নেওয়ার ব্যবস্থা করো। কি বলো, আমি বুঝতেছি না বিষয়টা। আচ্ছা দেখি কি ব্যবস্থা করা যায়। ঠিক আছে, খুব দ্রুত করো। আচ্ছা ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা খবর আছে, দারুণ খবর। কি খবর রে? তাই কুদ্দুসাই, হ্যাঁ রে, এত কিছু কনের কি আছে? হ্যাঁ, একে আমারে ক কি হইছে, কি খবর আনছস? আপা, আমগো গ্রাম থুইয়া 2 গ্রাম পরে এক চোরের মুন্নিয়া পাই বিয়া করছে। কি চোররে বিয়া করছে? আপা সংসারও করতেছে। শেষ পর্যন্ত একটা চোররে বিয়া করণের লেগে এত কিছু করছে? হ্যাঁ কুদ্দুস, জি আপা। তুই খোঁজ লাগা মুন্নি আর ওই চোর কই আছে। সি 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 সি, একটা চোররে বিয়া করণের লেগে এত কিছু আমাকে মুখে চুনকালি দিছে। হ্যাঁ, ছাড়ুম না, আমি কোনোভাবেই ছাড়ুম না। আমি ওরে প্রয়োজনে কাইটটা পানিতে ভাসাই দিমু। এই যা, কই আছে খোঁজ লাগা, ব্যবস্থা কর, যা। ঠিক আছে আপা, আসসালামু আলাইকুম। সি 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 সি, তোমার বোন একটা চোররে বিয়া করছে, চোররে। আরে আমি তো ভুলেই গেছিলাম। হ্যাঁ, আমি এতদিন ভইরা একটা কলম করে পাইলা পয়সা বড় করছি, আমি খালি পায়া নেই ওরে হাতে, তারপরে ওরে আমি বুঝাইতাছি। মুন্নির তো এখন বিয়ে হয়ে গেছে, এখন তো ওর একটু শান্তিতে থাকতে দাও। তুমি হুদায় শুধু শুধু ঝামেলা করতেছো। তুমি কি কইতাছো ভাইবা, চিন্তা কইতাছো? তোমার বোন একটা চোররে বিয়া করছে, চোররে। আমি ওর জন্য কত ভালো ভালো সম্বন্ধ আনছি, সব সম্বন্ধ ফিরাই দিছে এই চোররে বিয়া করণের লেগে। হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম, আমি ভুলে গেছিলাম যে সৎ কখনো আপন হয় না। এই জন্য আমি ওরে ছোটবেলা থেকে পাইলা পয়সা বড় করছি। হ্যাঁ, তুমি বুঝতেছো? তোমার বোন একটা চোররে বিয়া কইরাও আমাগো মান সম্মান, এই বাড়ির মান সম্মান কোথায় নামাইছে? হ্যাঁ, আর তুমি তার পক্ষ নিয়ে কথা বলতেছো? দেখো, ও যারাই বিয়ে করুক, ও শুধু ভালো থাকুক, এটাই আমি চাই। ও যদি চোররে বিয়ে করে ভালো থাকে তো আমগো কি? শুধু 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 ওর পিছে লাগো না, ওর একটু মাফ করে দাও, ওর একটু ছাইড়ে দাও। তুমি সব খবরদার কইতেছি, তুমি একটা চোররে মাইনা নিতে পারো, কিন্তু আমি না। এই জন্য আমি এতদিন ধরে এই কলম করে পাইলা পয়সা বড় করছি। হ্যাঁ, আমি চাইছি যে তোমার বোনরে আমি রাজরানী বানাবো, যার জন্য ওর জন্য আমি এত ভালো ভালো সম্বন্ধ আনছি। কিন্তু না, সে তো রাজরানী হইব না, সে হইব চাকরানী। পায়া নেই খালি। ওই যে ওইদিকে নদী আছে, খুব সুন্দর জায়গা। আয়, ওইদিকে অনেক সুন্দর জায়গা, ওইদিকে ওই দিকটা।
জায়গায় বইবেন? হ্যাঁ একটু বসি। বসেন, আমি বই। হ্যাঁ, হ্যাঁ। আমাদের এই গ্রামটা না অনেক সুন্দর। এর মধ্যে এই যে জায়গাটা, এটা সবচেয়ে বেশি সুন্দর, আমার খুব পছন্দের। আমার যখন মন খারাপ থাকে এই জায়গায় বই থাকি। আসলে আপনাদের গ্রামটা খুব বেশি সুন্দর। আপনার একটা কথা কই, আমি জীবনে অনেক চুরি করছি, ছোটবেলা থেকে চুরি করছি, আর কিছু করি নাই, কিন্তু কোনোদিন ভাবি নাই যে আমি বউ চুরি করব। আরেকটা কথা, আপনি কোন জায়গায় যাবেন ভাবছেন কিছু? আমি কোথায় যাব আর কোথায় যাব না সেটা জেনে আপনি কি করবেন? আপনার টাকা দিয়ে কথা, টাকা পেলেই চলে। আর টেনশন করতে হবে না, টাকা না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। আরে না না, ওই লেগে আমি জিজ্ঞেস করি নাই। আসলে আপনি তো মেয়ে মানুষ, কখন বিপদ আপদে পড়েন বলা তো যায় না। আপনি আমার বাড়ির মেহমান, আপনার ভালো মন্দ দেখার তো আমার দায়িত্ব, তাই না? আপনি যদি বিপদ আপদে পড়েন আমার তো খারাপ লাগবো না? আমি তো আপনাদের বাড়ির মেহমান, আর মেহমানকে নিয়ে এত ভাবতে হয় না। আচ্ছা ঠিক আছে। এই যে নেন ফুল। আপনি ফুলটার দিকে তাকাই রইলেন তো, ভাবলাম মনে হয় পছন্দ আপনার। আপনিও না, ধন্যবাদ আপনাকে। জি, ফুল অনেক পছন্দ করেন না? খুব বেশি। এক কাজ করি, ওইদিকে একটা বড় নদী আছে, চলেন দেখা নিয়ে আসি। চলেন, হাই। ওস্তাদ, ও ওস্তাদ, ঘুমাইছেন নাকি? না ঘুমাই নাই, কিছু কইবি? হ, কি কবি ক? ওস্তাদ ব্যাপারটা আসলে ভাল লাগতেছে না। কোন ব্যাপারটা? এই কি হয়েছে তোর? কত? ওই যে আবার আপনার বাসায় দিন ধরে আছে, যাওয়ারও কোনো নাম নাই, টাকা দেওয়ার কোনো খবর নাই। উনি কি আপনার বাসায় থেকে যাওয়ার ধান্দা করতেছেন নাকি? আচ্ছা তুই কি আজব আজব কথা কস? কত? উনি আমার বাড়িতে থেকে যাবো কেন? উনি কয়েকদিন আছে, মেহমানের মতো আছে। উনি যাইবো, টাকাও দিয়ে যাবো। চিন্তা কেন করুন না ওস্তাদ, কোন তো যাই হোক, ব্যাপারটা টাকার জন্য কত রিস্ক নিয়ে হারে চুরি করে আনছি। এখন টাকাটা না পেলে কোন কেমনটা লাগে? এই তোর কাছে মনে হয় যে ওই মেয়েটা এরকম করতে পারে? চেহারার দিকে তাকাইছস? কি মাসুম চেহারা। আমার মনে হয় না ও জীবনে এরকম করবো। শোন, ওই যাওয়ার ব্যবস্থাটা করতে পারলেই ও চলে যাইবো, যাওয়ার আগে টাকাও দিয়ে যাইবো। এ নিয়ে আমি চিন্তা করতেছি না, তুই আজারে ফেসাল করিস না, তো তুইও চিন্তা করিস না এগুলো। হ হ, মাসুম নাকি দেখছি নিয়ে চোখেই। এই তুই আবার কি দেখলি? কিসের কথা কস তুই? ওই যে সকালবেলা দেখলাম হের লগে বসে আছেন, হেরে ফুল দিতেছেন। আরে না, এই তেমন কিছু না। ওই আপা ওই ফুলটারে দেখছে, দেখে পছন্দ করছে, ভাবলাম যে আইনা দিই, এই আর কি, আর কিছু না। যা যা, ওই যে তুই ওই যে বাকি কাজগুলো আছে না, এগুলো সাইরে ফেল। লাজারা বুঝে বুঝে খালি এটা চিন্তা করস। যাই হোক আর তাই হোক, আপনি কিন্তু হের লগে সিনেমার মতো প্রেম করতে যান না, পরে কিন্তু আমও যাইবো, সালাও যাইবো, হ্যাঁ আপনার বউ হইব, আর আমি কোনো টাকাই পাবো না। এই তুই এটা কি বলি বেটা? হ্যাঁ, মাথার মধ্যে কি মগজ বলে কিছু নাই? কই আমি আর কই উনি? হ্যাঁ, কই হাগরতলা আর কই উগরতলা? এটা কি সম্ভব বেটা? জীবনও তো দিনও স্বপ্ন দেখতে পারে না ওনার সাথে কিছু হইব। এগুলো বাদ দে তো, এইসব চিন্তা উল্টাপাল্টা চিন্তা ভাবনা করবি না। যা, তোর যেটা কইছি এটা কর গিয়া, যা। কি হলো? যা যা, তোর আমি যে কাজ করতে কইছি যা, আবার যা। এটাও কি কইল? এটা কি সম্ভব? না, কোথায় উনি আর কোথায় আমি? হ্যাঁ, বামুন হইয়া সাদে হাত বাড়াই লইব, ভাবি আমি চোর বামুন? না, কি ভাবতেছি। আচ্ছা কোথায় তুমি? তুমি তোমাকে এখনো নিতে আসলে না? মনে হয় না নিতে আসতে পারবো। দেখলাম কোনো ব্যবস্থা করতে পারি নাই তো। মানে কি বলতে চাচ্ছ তুমি? মানে খুব সোজা, তুমি অন্য কোথাও দেখো, যেতে পারো কিনা। আমি এখানে আনতে পারবো না তোমাকে। অন্য কোথাও দেখবো মানে? আই তুমি কি পাগল হয়ে গেছো? আর তোমার জন্য বাসা থেকে পালিয়ে এসেছি, আর
তোমার কোনো আইডিয়াও নেই কোথায় থাকছি, কাদের সাথে থাকছি। দেখো, তোমাকে নিতে আসো। আমি পারবো না, রাখো ফোন, রাখো। হ্যালো হ্যালো হ্যালো, এখন কি হবে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। কোথায় যাব, কার কাছে যাব? বৌমা, বৌমা কি করতেছো? আসো মা, আসো। এই তোমার জন্য নাস্তা নিয়ে আসি, আসো খাও মা, খাও। তোমার তো কিছু খাওয়া হয় নাই, নাস্তাটা খাই নাও। এইসব আবার কি দরকার ছিল মা? আমি তো কিছুক্ষণ আগেই নাস্তা করেছি। আর আপনি কি নাস্তা করেছেন? আপনি নাস্তা করেনি? না মা, আমি এখনো খাই নাই। তুমি খাইলে পরে আমি খামো। জানো মা, আমি অনেক খুশি হয়েছি তুমি যা করলা। মা, আমি তো কিছুই করিনি। আপনি কোন বিষয়ে কথা বলছেন? তুমি আমার পুরার জীবনটা করে পাল্টাই দিছো। কত কইতাম বাবা চুরি ছাইরা দে, চুরি ছাইরা দে, সার নাই। তোমারে পাইয়া চুরি ছাইরা দিছে। জানো মা, আমি ওই বাড়িতে বই আইছিলাম, তখন বাপ চোর ছিল। আমারে এক প্রকার জোর করে বিয়ে দিছে। আমি এতিম ছিলাম, মামা মামির সংসারে বড় হয়েছি। কি আর করবো কাউ, মুখ বুঝে সংসার করে গেছি। কিন্তু আমি চাই না আমার জামাই চুরি করুক। কত বুঝাইছি, শোনে নাই। যাক, আমার খুব খুশি হয়েছি। তোমার তো লক্ষ্যে একটা মেয়ে আমার ঘরে বউ হয়ে আইছে। আমার পোলা এখন চুরি ছাইরা দিয়া কাজ করে খায়, চাষাবাস করে। আমি তো খুব খুশি হয়েছি। উনি ওনার ছেলের পেঁচাল শুরু করে দিছে। আমার এগুলো শুনতে একদমই বিরক্ত লাগতেছে। আমি এখান থেকে যেতে পারলে বাঁচি। কি ব্যাপার মা, তুমি কি ভাবতেছো? তোমার কোনো সমস্যা হতেছে না তো? না না মা, সবকিছু ঠিক আছে। আপনি কোনো টেনশন নেন না। আপনার ছেলের দায়িত্ব আপনি আমার উপর দিয়ে দেন, আমি সবকিছু ঠিক করে দেব। ঠিক আছে মা, তুমি খাও, আর তোমাদেরকে পানি দিয়ে আইতাছি। হ্যাঁ, আপা, একটু বসি। হ্যাঁ হ্যাঁ, বসেন। আসলে আম্মা কইলো আপনি নাকি ঠিক মতো খাওয়া দাওয়া করেন না। আসলে আমরা তো গরিব মানুষ, আপনারা ঠিক মতো ভালো মন্দ খাইতে দিতে পারি না। আপনারা তো বড় লোক, ভালো মন্দ খাই অভ্যাস। সমস্যা নাই, আপনি একটা কাজ করেন, আপনি কি কি খাইবেন আমার কইয়া দেন, আমি বাজার খাইয়ে দেবো। না না, সেটা কোনো প্রয়োজন নেই। আর আপনার এত খেয়াল রাখতে হবে না। আমার শুধু একটু গরম লাগতেছে। ও, আসলে হয়েছে কি, আমাদের ঘরে তো কারেন্টের লাইন নাই। আর গরম ডরমের কথা বলতেছেন তো, এগুলো আমাদের সমস্যা নেই। আমরা তো থাকলেও একটা অভ্যাস হয়ে গেছে, বুঝছি। আপনার একটু কষ্ট হয়ে গেছে। আচ্ছা দেখি, আমরা আপনার লাগে একটা ওই যে একটা হাত পাখার ব্যবস্থা করতেছি আমি, আপনারা থাকেন। না না, লাগবে না। আচ্ছা ঠিক আছে। এখানে লুকাইছিস না? মনে করছিস কি আমরা তোরে খুঁজে বাইর করতে পারবো না? চল চল বলতাছি। ভাবি, ভাবি আমি কোথাও যাব না। আমার হাত ছাড়ো ভাবি। ভাবি, আমি ব্যথা পাইতেছি ভাবি। ব্যথা পাইতেছস? ব্যথা কারে কই? তুই তো এখনো টেরই পাস না। আগে তোরে বাড়িতে নেই, তারপরে ব্যথা কারে কই। ভাবি আমি যাব না। মা, মা যাবি না মানে? তুই যাবি, তোর 14 গোষ্ঠী শুদ্ধ যাবে। না না না, মা, মা আপনি করে দেখেন, আমি যাব না। বাবা কাশেম রে, বাবা কাশেম তুই কই? ভাইয়া এই সরি, এই মার, এই মার, কাশিম, ভাবি, ভাবি ছাড়ো, কাশিম।
ভাবি 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 ছাড়ো কাশেম ভাইয়া কাশেম ভাবি ওকে ভাবি খবরদার খবরদার কইতাছি আই কি কারে ভয় দেখা তোর দাওরে আমি ভয় পাই সুরের ঘরে সুর খবরদার এরপর কিন্তু ভালো হইব না কইতাছি তোরে তোরে আমি জেলের ভাত খাওয়াবো কইতাছি আর আমি তোরে যদি জেলের ভাত না খাইতে পারি আমার নাম শিলা না আমি কয়ে দিলাম এই যাবি যাবি খবরদার তোরে আমি দেখা নেব আই চলো একদম আকুল দিনে গিয়ে দেখা নেব আমি বাজান বাজান রে ওরা কারা আইছিল কারা এসে বৌমা টাটানি করতেছিল আম্মা আসলে আর না বললে থাকতে পারতেছি না ও তোমার বৌমা না ওরা বিয়ে করে নাই আসলে এটা একটা নাটক করছি নাটক করছিস মানে তুই সব কি কইতেছস জয়নাল কাকা তো কি কয় হ্যাঁ চাচি ওসব সত্যি কথা বলতেছে ওস্তাদ বিয়ে করে নাই কেন কেন করছিস এগুলি হ্যাঁ এখন তোর কিছু হইতো তাহলে আমি কি করতাম কই যাইতাম তুই কেন করছিস কেন তোরা করছিস এইসব আপা অনেক হয়েছে নাটক নাটক বন্ধ করে আমার টাকা পয়সা লাগবো না অনেক টাকার লোভ দেখাইছেন আমার দরকার নেই আপনি জানকা আমার আজকে যদি একটা কিছু হয়ে যেত আমার কিছু হয়ে যেত তাহলে কি হইতো বলতো আপনার জন্য আমি এরকম করতে পারবো না আমার ক্ষতি হয়ে যাবে আমি চাই না আপনি দয়া করে বাড়ি ছেড়ে চলে যান আপনি যেখানে খুশি সেখানে যান তাতে আমার কিছু বলার নেই আমার চলো নেন ব্যাগটা নেন ওই সামনে স্টেশন আপনার যেখানে যাইতে মন চাই চলে যান আমি কিছু মনে করুন না আর একটা কথা আমার আপনি মাফ করে দিন আমার কথায় কিংবা আমার আম্মার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন আমি মাফ চাইতেছি মাফ করে দিন আসলে আমরা গরিব মানুষ তো আপনার তেমন কোনো সেবা যত্ন করতে পারি নাই ভালো মন্দ খাওয়াইতে পারি নাই আফা জীবনে যদি এরপরে আর কোনোদিন আমাদের বাড়িতে আসতে মন চায় আইয়ে পড়েন কোনো চিন্তা করেন না আপনি ভালো থাকেন আপা নেন নেন ভালো থাকেন আপনি আপা কিছু ফালাই আইছেন আইনা দিতেইব আচ্ছা বলো তো তুমি তো ভালো কেন তুমি স্বভাবে চোর হতে পারো কিন্তু মানুষ হিসাবে তুমি খুবই ভালো তোমার আম্মাও জানো তোমাদের কাছ থেকে আমি যে এত আদর সোহাগ ভালোবাসা পেয়েছি না আর কখনো কারো কাছ থেকে এরকম ভালোবাসা পাইনি যার জন্য হাত ধরে বাড়ি থেকে পালিয়েছি আর সেই আমাকে ধোঁকা দিচ্ছে আমাকে মেনে নিতে চাচ্ছে না আর দেখো তুমি কখনো আমাকে জানো নেই চেনো নেই তারপরেও আমার এত যত্ন করেছো আমার প্রয়োজন অপ্রয়োজনে সবকিছু এত খেয়াল রেখেছো অথচ দেখো আমি সেগুলো মূল্যায়ন করতে পারিনি জানো ওই ইট পাথরের ঘরে আমি যেই সুখটা কখনোই পাইনি
সেটা আমি তোমার মাটির ঘরে পেয়েছি। আমার তো আর কেউ নেই, কোথাও যাওয়ার মতো জায়গা নেই। আচ্ছা, তুমি কি আমাকে একটু জায়গা দিবে? তোমার এই মাটির ঘরে, ওই সুখের দুনিয়ায় আমার একটু জায়গা হবে? কে বলছে আপনার কেউ নাই? আমি আছি তো। আপনি সত্যি যাবেন আমার মাটির ঘরে? সত্যি যাবেন? চলেন।